পৃথিবীর জমিনে বহু মানুষ রয়েছেন সমাজের মধ্যে যারা বিচার পায় না, আছে না নাই? বহু মানুষ আছে সঠিক বিচার পায় না। আল্লাহ ডাকতে বলেন, ও বান্দা, টেনশন করার কোনো দরকার নাই, দুনিয়ার বিচারের মধ্যে তুমি হেরে গেলে রে বান্দা। ও বান্দা, মাথার মতো করে দাও, সুবহান রাব্বিয়াল আলা বলো, আমি আল্লাহর দরবারে দুইটা হাত বাড়ায় দাও, আর আমার কাছে ডাক দিয়ে বলো, ও মালিক, দুনিয়ার মানুষের কাছে আমি বান্দা অসহায় হয়ে বিচার পাইলাম না, কিন্তু আমি তোমার দরবারে বিচার দিয়ে দিলাম। আল্লাহ বলে, বান্দা টেনশন নিও না, তোমার কোনো ব্যাপার হবে না, তোমার কোনো সমস্যা হবে না। নাবালক নয়, প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্ক যাদের জ্ঞান আছে, নারী পুরুষের উপরে আল্লাহ তাআলা নামাজকে ফরজে আইন করেছেন, ঠিক না? এর চাইতে বড় গুরুত্ব আছে যেখানে আল্লাহ তাআলা ফরজ করেছেন, আবশ্যক করেছেন, বাধ্যতামূলক করেছেন, তাহলে অবশ্যই এর চাইতে গুরুত্ব আর হতে পারে না। নামাজ নিয়ে আমরা অল্প সময়ে গুরুত্বপূর্ণ কথা শুনবো, আলোচনা শুনে আলী সহকারে সবাই যেন আমল করতে পারে আল্লাহ তাআলা তৌফিক দিয়ে বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কালামের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া আকিমুস সালাহ। ঘোষণা গান এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো। সুবহানাল্লাহ। নামাজ কি করো? শুধু পড়ো না, প্রতিষ্ঠিত করো। নামাজ কায়েম করো। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের গুরুত্ব সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, ওয়া আকিমুস সালাহ। নামাজ এমন এক ইবাদত, নামাজ এমন এক বন্দেগী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজাও আমার বান্দার জন্য ইবাদত, দুরূদ শরীফের আমল পড়া বান্দার জন্য ইবাদত, তাসবিহ তালিম পড়া বান্দার জন্য ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করা এটা ইবাদত। কিন্তু নামাজ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মধ্যে সবচেয়ে বড় হলো নামাজ। নামাজ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, والذين هم على صلواتهم يحافظون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা নবীর উম্মত, যদি তোমরা নামাজকে যত্ন করো, নামাজকে মহব্বত করো, নামাজকে হেফাজত করো, নামাজের দায়িত্বশীল হয়ে যাও, নামাজের সাথে যদি তোমার ভালো সম্পর্ক হয়ে যাও, আর তুমি যখন সেজদার মধ্যে গিয়ে মাথাটা যখন নত করে একবার বলবা সুবহানা রাব্বিয়াল আ'লা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দার গুনাহগুলো মাফ করে দিব। নামাজের গুরুত্ব দিলে কি লাভ হয় একটু লক্ষ্য করুন। উলাইকা হুমুল ওয়ারিসুন। কোরআন তেলাওয়াত খারাপ লাগে? দেখেন নামাজীদেরকে আল্লাহ কি সংবাদ দিতেছে, উলাইকা
উলাইকা হুমুল ওয়ারিসুন, ওই ব্যক্তিরাই হবে জান্নাতের উত্তরাধিকারী। সুবহানাল্লাহ। বাবার সম্পদ সন্তান হয় উত্তরাধিকারী, ঠিক না বেটি? আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নামাজের যত্ন নেবে, নামাজকে যারা মহব্বত করবে, নামাজের সাথে যারা মহব্বত নিয়ে দায়িত্ব নিয়ে যারা নামাজ আদায় করবে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হলো জান্নাতের উত্তরাধিকারী। যেমন ভাবে একটা সন্তান বাবা মারা গেলে বাবার সম্পদের উত্তরাধিকারী হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা যদি আমার নামাজকে মহব্বত করে সালাতের মধ্যে দাঁড়ায় যায় আর নামাজে দাঁড়ায় বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা তো আল্লাহ তাআলার কথা শুনতে পারি না বাবা, একটু লক্ষ্য করুন, আমি ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি। বান্দা যখন বলে হামদুন শব্দের অর্থ হলো প্রশংসা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতে জবাব দিয়ে বলে, বান্দা তুমি নামাজে দাঁড়িয়ে কার প্রশংসা করলা? সুবহানাল্লাহ বলবেন না? বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, আল্লাহু আকবার তাকবীর তাহরিমা বেঁধে ফেললেন আর বলতেছেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা। বললে, বান্দারে তুমি কার প্রশংসা করলা? এবার বান্দা বললেন লিল্লাহ, আমি আল্লাহর প্রশংসা করলাম। আবার আল্লাহ বলেন, তুমি যে আল্লাহ তাআলার প্রশংসা করলা সেই আল্লাহকে। বান্দা বলেন রব্বিল আলামিন, যিনি হলেন আমি বান্দার লালন পালনকারী। কথা বলতেছে নামাজে, কোথায়? বান্দা নামাজে দাঁড়ায় আল্লাহ তাআলার সাথে কথা বলে। 2 নম্বর আয়াতে যান, বান্দা বলেন আল্লাহ রহমানির রহিম, তিনি এমন আল্লাহ যিনি হলেন দয়াময়, যিনি হলেন রহমান, যিনি হলেন রহিম। সুবহানাল্লাহ। বান্দা আবার যখন এই তেলাওয়াত করে আল্লাহ তাআলা প্রশ্ন করে, তোমার বান্দা তোমার সাথে কিভাবে দয়া করবে? তোমার আল্লাহ তোমাদের সাথে কিভাবে দয়া করবে? তোমার আল্লাহ তাআলা তোমাকে কিভাবে করুণা করবে? রব্বুল আলামিন যখন এই প্রশ্ন করে বান্দা তখন পরের চলে যায়, মালিকি ইয়াউমিদ্দিন, যিনি হলেন বিচার দিবসের মালিক। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে বহু মানুষ রয়েছেন সমাজের মধ্যে যারা বিচার পায় না, আছে না নাই? বহু মানুষ আছে সঠিক বিচার পায় না। আল্লাহ ডাকতে বলেন, ও বান্দা টেনশন করার কোনো দরকার নাই, দুনিয়ার বিচারের মধ্যে তুমি হেরে গেলে রে বান্দা। ও বান্দা মাথার মতো করে দাও সুবহান রাব্বিয়াল আলা বলো, আমি আল্লাহর দরবারে 2টা হাত বাড়ায় দাও আর আমার কাছে ডাক দিয়ে বলো, ও মালিক, দুনিয়ার মানুষের কাছে আমি বান্দা অসহায় হয়ে বিচার পাইলাম না, কিন্তু আমি তোমার দরবারে বিচার দিয়ে দিলাম। আল্লাহ বলে, বান্দা টেনশন নিও না, তোমার কোনো বিপদ হবে না, তোমার কোনো সমস্যা হবে না। দুনিয়ার মানুষের কাছে তুমি যদি আজকে বিচার না পেয়ে হেরে যাও, বান্দা শোনো শোনো, মালিকি ইয়াউমিদ্দিন, ওই কঠিন বিচারের মাঠে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিজয় দান করব। আল্লাহ তো এই জন্য বিচারের মাঠ কায়েম করবেন, যারা দুনিয়ার জমিনের মধ্যে যারা বিচার পাবে না, আমার আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে কিয়ামতের ময়দানে পুরস্কৃত করবে। কোথায় কথা বলতেছে? নামাজে। কোথায়? এবার বান্দা বলতেছে আল্লাহর সাথে আলোচনা হওয়ার পরে এবার ডাইরেক্ট আল্লাহকে বলতেছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ও
ও রব্বুল আলামিন আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। সুবহানাল্লাহ। আর সাথে কথা বলে কে বলে? বান্দা নামাজের মধ্যে দাঁড়ানোর পরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলে। ও যুবক ভাই, মুরব্বী বাবারা, যারা মাইকের আওয়াজ শুনতেছেন একটু লক্ষ্য করুন। প্রতিদিন নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়তেছেন, কিন্তু ফাতিহা শরীফের মধ্যে আপনি কি বলতেছেন আপনি তো একটু লক্ষ্য করেন না। বান্দা বলতেছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ ছাড়া পৃথিবীতে কারো ইবাদত করা যাবে যাবে না। আল্লাহ নিষেধ করেছেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا আল্লাহ ছাড়া কারো কোনো ইবাদত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ইবাদত তোমরা করো, আমার কাছে তোমরা সাহায্য চাও। আমি আমার বান্দা যারা আমার ইবাদত করবে, আমি আমার বান্দাকে সাহায্য করব। এবার বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও রব্বুল আলামিন তুমি আমাদেরকে সহজ রাস্তার মধ্যে চালায় দাও, আমাদেরকে সুন্দর রাস্তার মধ্যে চালায় দাও, আমাদেরকে জান্নাতের রাস্তার মধ্যে চালায় দাও। ও বান্দা তুমি জান্নাতের রাস্তায় যাইবা। বান্দা বলতেছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ও রব্বুল আলামিন আমাদেরকে তুমি ওই রাস্তা দিয়ে চালাও যে রাস্তা দিয়ে তোমার নবী রাসূলরা চলে গেছে, যে রাস্তা দিয়ে উলামায়ে কেরামরা চলে গেছে, যে রাস্তা দিয়ে সিদ্দিকরা চলে গেছে, যে রাস্তা দিয়ে আল্লাহর বান্দারা আল্লাহর নেককার বান্দারা চলে গেছে, ওই রাস্তা দিয়ে তুমি আমাদেরকে পরিচালিত করো। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সূরা ফাতিহা কিন্তু আমরা জানি ছোট, সময় লাগে কম, কিন্তু সূরা ফাতিহার অনুবাদ শুনলে অনেক কিছু জানা যায়। এরপরে বলতেছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওই রাস্তা দিয়ে আমাদের চালায়েন না যে রাস্তা দিয়ে ফেরাউন চলে গেছে, নমরুদ চলে গেছে, কারুনের মতন বেঈমান চলে গেছে, মুসা নবীর সাথে বেঈমানি করেছে, আবু জাহল বেঈমানি করেছে, উতবা শাইবা বেঈমানি করেছে। ও রব্বুল আলামিন আমাদেরকে আপনি বেঈমানদের